Dear student, how are you? I hope you are well. Today I will take class version 9, subject biology and chapter 5. Dear student, today I will teach you one creative question. This is important for your summer semester exam. Dear student, please follow the board. দেখো আমি একটি স্ট্রিম লিখেছি এই স্ট্রিমটা ফলো করে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে দেখো লিখেছি Adnan's weight 50 kg Adnan's weight 50 kg and height 110 cm আদনানের ওজন হলো 50 কেজি এবং তার উচ্চতা হলো 110 সেন্টিমিটার হি লাইক টু টেক বার্গার কিন্তু সে কি পছন্দ করে খেতে বার্গার খেতে পছন্দ করে আমরা সবাই জানি বার্গার কি বার্গার একটি ফ্যাটি ফুড অ্যান্ড এই জিনিসগুলো খাওয়া দেহের জন্য অবশ্যই ক্ষতিকারক হার্মফুল বার্গার বা যে কোনো ধরনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড ইজ হার্মফুল ফর আওয়ার বডি ইউ নো মাস্ট দিস বাট নট টু ডু ফিজিক্যাল লেবার কি হয়েছে আদনান বার্গার খেতে পছন্দ করে অর্থাৎ ফ্যাটি রিচ ফুড খেতেও সে খুব পছন্দ করে কিন্তু সে ফিজিক্যাল কোনো শারীরিক কোনো পরিশ্রম করে না দ্যাট ইজ ওয়াই হি অফেন রিমেইন সিক যে কারণে সে কি হয় অসুস্থ থাকে সবসময় এই কারণে কি হয় সে সবসময় অসুস্থ থাকে ওয়েন গোজ টু ডক্টর হি অ্যাডভাইস হিম টু চেঞ্জ ফুড হ্যাবিট যখন সে ডাক্তারের কাছে গেল ডাক্তার তখন তাকে কি অ্যাডভাইস করেছে তাকে বলেছে তার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে তো এরকম একটা স্ট্রিম দেওয়া আছে এই স্ট্রিমের আলোকে তোমাকে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে দেখো কোশ্চেনগুলোর অ্যান্সার কি দেওয়া আছে রাইট ফুল ফর্ম অফ এটিপি এটিপির ফুল ফর্ম লিখতে হবে এরপর আছে হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রো এলিমেন্ট অফ প্ল্যান্ট তুমি মাইক্রো এলিমেন্ট বা গৌণ উপাদান বলতে কি বুঝো এরপর আছে ডিটারমাইন দ্য বিএমআই অফ আদনান আদনানের বিএমআই নির্ণয় করতে বলা হয়েছে কার বিএমআই নির্ণয় করতে বলা হয়েছে আদনানের ডক্টর গেভ হিম দ্যাট প্রেসক্রিপশন এভালুয়েট দিস দ্য রেসপেক্ট অফ স্টিম এখন ডক্টর যে প্রেসক্রিপশনটা করলো বা অ্যাডভাইসটা দিল তাকে মূল্যায়ন করতে বলেছে এই স্টিমটার আলোকে এই স্টিমের আলোকে আমাদের ডক্টরের প্রেসক্রিপশন মূল্যায়ন করতে হবে দেখো এখানে প্রথমে আছে রাইট ফুল ফর্ম অফ এটিপি দেখো আমি এখানে ছোট করে লিখে রেখেছি এটিপির ফুল ফর্মটা কি এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট কি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এরপর আছে হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রো এলিমেন্ট অফ প্ল্যান্ট মাইক্রো এলিমেন্ট কাকে বলে মাইক্রো এলিমেন্ট কাকে বলে আমরা জানি যে which elements বা the elements which are taken in small very small quantities of are required for the normal growth is called micro element অর্থাৎ যে উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধির জন্য খুব কম পরিমাণে গ্রহণ করা হয় সেইগুলোকে মাইক্রো এলিমেন্ট বলে এখন মাইক্রো এলিমেন্ট কোনগুলো উদ্ভিদের 7 ধরনের মাইক্রো এলিমেন্ট এখানে আমি উল্লেখ করেছি দেখো একটি আছে জিঙ্ক এই হলো ম্যাঙ্গানিজ এরপরে ফেরিক এটি হলো মলিবডেনাম এটি হলো বোরন এটি হলো কপার এটি হলো ক্লোরিন আমি সবগুলোর সংকেত লিখেছি বাট আমি কিন্তু এটার ফুল নেম লিখিনি এই সংকেতের মাধ্যমে আমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলোর নাম কি আমি আবারও বলছি এই হলো জিঙ্ক এটি হলো ম্যাঙ্গানিজ এটি হলো ফেরিক এটি হলো মলিবডেনাম বোরন কপার অ্যান্ড ক্লোরিন এরপরে আছে দেখো ডিটারমাইন দ্য বিএমআই অফ আদনান আদনানের বিএমআই নির্ণয় করতে হবে তোমার বইতে তুমি দেখতে পাবে বিএমআই নির্ণয়ের একটি ফর্মুলা আছে ফর্মুলাটা হলো বডি ওয়েট কেজিতে কেজিতে বডি ওয়েটটা থাকতে হবে এবং হাইট কিসে থাকতে হবে মিটারে নট ইঞ্চিতে এখানে কিন্তু আমাদের হাইটটা দেওয়া আছে ইঞ্চিতে সেন্টিমিটারে এখন এই সেন্টিমিটারটিকে আমাকে অবশ্যই মিটারে পরিণত করে নিতে হবে তাহলে ডিটারমাইন করতে যেয়ে আমি বিএমআই অফ আদনানস বিউটি তখন আমি দেখব এখান থেকে আমি স্টিম থেকে পেয়েছি দেখো এর ওয়েট হলো 50 কেজি এর ওয়েট কত ওয়েট হলো 50 কেজি অ্যান্ড হাইট হলো 110 সেন্টিমিটার 110 সেন্টিমিটারকে আমি যখন মিটারে পরিণত করব তখন অবশ্যই আমাকে
110কে 100 দিয়ে ডিভাইড করতে হবে। 110কে কী করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। তখন কিন্তু আমার সেন্টিমিটার থেকে মিটারে চলে আসবে। কি চলে আসবে, হাইটটা সেন্টিমিটার থেকে মিটারে চলে আসবে। এরপরে আমি আদনানের বিএমআইটা নির্ণয় করব। এখানে দেখো এই ফর্মুলাটা আমি পুরোটা লিখেছি। বডি ওয়েট কত, 50। এর হাইট অফ দ্য বডি, হাইট কত পেয়েছি, 1.1 মিটারে পরিণত করতে হবে। মিটারে পরিণত করার পরে এটি স্কোয়ার হবে, হোল স্কোয়ার। এবং 1.1 হোল স্কোয়ারের সাথে এটি ক্যালকুলেট করে তারপরে বিএমআই আসে 41.32। কত আসে, 41.32। তাহলে বিএমআই অফ আদনান ইজ 41.32। আমরা সবাই জানি, তোমার বইয়ের ভিতরেও বিএমআইয়ের একটি নির্দিষ্ট মাত্রা দেওয়া আছে বা সূচক দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা জানি হেলদি রেঞ্জ অফ বিএমআই ইজ 18.5 to 24.9। এর উপরে গেলে কি 18.5 এর নিচে গেলে এই বিএমআই ভ্যালুটা ঠিক হবে না। বিএমআই ভ্যালুটা ঠিক না হলে আমাদের সুস্বাস্থ্য মেনটেন করাটা খুব কষ্ট হয়ে যাবে বা অসুস্থ হয়ে পড়বো। এখানে কিন্তু হেলদি রেঞ্জ অফ বিএমআই দেখো 18.5 অ্যান্ড টু 24.9, কিন্তু এখানে আদনানের বিএমআই কিন্তু আসছে 41.32। এটি হলো এক্সট্রিম স্টেজ অফ অবসিটি, স্থূলতার একটি সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে কে, আদনান। এর বিএমআই কত হলো 41.32, এক্সট্রিম স্টেজ অফ and obesity and possibility of diet. Dear student, আমরা তাহলে এই বিএমআইটা পড়লাম এবং বিএমআইটা পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে সে কোন স্টেজে অবস্থান করছে। তাহলে কি বলেছে, ডক্টর গেভ হিম দ্যাট প্রেসক্রিপশন, এভালুয়েট দিস ইন রেসপেক্ট অফ স্টিম। এই স্টিমের আলোকে আমাকে কি করতে হবে, ডক্টরের অ্যাডভাইসটা মূল্যায়ন করতে হবে। আমরা সবাই জানি যে আদনানের যে এক্সট্রিম স্টেজ অফ অবেসিটি আছে, পসিবিলিটি অফ ডেথ রিস্ক অ্যান্ড ডক্টরস অ্যাডভাইস ইজ নেসেসারি। এভরিবডি শুড বি অ্যাডুকুয়েট ওয়ার্ক টু কিপ দ্য বডি হেলদি। সবাইকে তার দেহকে সুস্থ রাখার জন্য অবশ্যই কি করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এবং তার কিন্তু ফুড হ্যাবিটের মধ্যে আছে সে লাইক টু টেক বার্গার। এইখান থেকে আমরা বুঝতে পারি সে যে কোনো ফ্যাট ইনটেক ফুড গ্রহণ করতে খুব ভালোবাসে বা খেতে পছন্দ করে। তাকে তাহলে এইসব খাবার বর্জন করতে হবে, বাদ দিতে হবে এবং কি তাকে সবজি জাতীয় খাবারগুলো খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, ফ্রুটস খেতে হবে এবং কি প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে এবং কি যে কোনো ধরনের ফিজিক্যাল লেবারের জন্য তাকে প্রিপেয়ার থাকতে হবে। তাহলেই কিন্তু তার ফুড হ্যাবিটটা চেঞ্জ এবং এক্সট্রিম এক্সারসাইজ অ্যান্ড আদার্স physical labors is necessary for Adnan. So যে প্রেসক্রিপশনটা করা হয়েছে এই আলোকে আমরা এইভাবে কোশ্চেনটা ওই অ্যান্সারটা সাজাবো। আমি আশা করছি তোমরা পুরো এই সিকিউটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, আসসালামু আলাইকুম।